হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আঘন সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আঘন সংক্রান্তির যে পিঠা হয় সেই পিঠা পরবে স্বাগত জানাচ্ছি। এই পিঠা পরব আমাদের চলতে থাকলে একবার সরস্বতী পূজা পর্যন্ত, বিশেষ করে মকর সংক্রান্তিতে বলতে হবে নাই পিঠা খাবি পিঠা খা, মুড়ি খাবি মুড়ি খা। দেখবে চলুন কেমন ভাবে মায়ে মাংস পিঠাটা বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মাংসের ঝোল। প্রথমেই মাংসটা রান্না করেছিল এবং মাংসটাকে আলাদা করে নিয়েছে, ঝোলটা দিয়ে মুড়িটাকে ছানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন ঝোলটা দিয়ে ছানা হয়ে গেছে। মাংসটা আলাদা করার কারণ হচ্ছে মানে প্রতিটা পিঠাতেই যাতে মাংসটা সমান হয়, সেই জন্যই মাংসটা আলাদা করে রেখেছে। দেখুন যে সাইডে একটু দেখাচ্ছে, একটা জামে রাখিছে, আর বাকি যে ঝোলটা দিয়ে মুড়িটাকে ভালোভাবে ছানিয়ে নিচ্ছে। ওই যে মাংসটা আলাদা করে রাখা হয়েছে। এইটা সম্পূর্ণ ঝোল নিয়েই ছানা হবে, কোনো জল মেশানো হবে না। মাংসের যে ঝোল সেই ঝোল নিয়ে ছানা হচ্ছে। আমি একটা 3 কিলো সাইজের মুরগি নিয়ে এসেছিলাম, পোলট্রি মুরগি। সেই 3 কিলো সাইজের পোলট্রি মুরগির আজকে পুরোটাই মাংস পিঠা। দেখা যাক কটা হয়। আমরা বাড়িতে 10 জন আছি, সেই 10 জন অনুযায়ী সেরকম ভাবেই করা হবে। তাই 10 জন তো, তাই আর কি মাংসটা যাতে সবাই সমান পড়ে সেরকম, সেই জন্যই আর কি মাংসটা আলাদা করে দেখা হয়েছে। এই যে কয়লার আগুনে এবারে তাওয়া বসাই দিবে মাইয়ে। পিঠা টিঠা সব মাইয়েই বানাই, খুব সুন্দর বানাই। শাল পাতার মাংস পিঠার টেস্ট আলাদাই হয় অন্যান্য পাতার থেকে। যদি এই শাল পাতাটা কাঁচা হইতো তাহলে আরো ভালো হইতো। আমার দিকে যাই হোক শাল গাছ নাই, তাই এই পাতাটা কিনে নিয়েছি। কিনে পরেই সেই শাল পাতাটাই করছি। শাল গাছ আমার দিকে নাই বললেই চলে, যদিও এখন দু একটা মানে কিছুটা একটা বনে লাগাইছে, কিন্তু এখনো তার বড় বড় হয়নি শালপাত তোলার মতো। আর একটা জায়গাটা আছে দূরে, সেখানে যাইতে হবে, তো কি দরকার লেগেছে কিনে নিয়ে চলে আসছি। এই দেখুন সেই শাল পাতাতে মাথা গুঁড়িটা দিয়ে পরে মাংস পরিমাণ মতো দিচ্ছে। একটা পিঠাতে ভালোই মাংস পড়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। আজ মাংস পিঠার পরব, মানে আঘন সংক্রান্তি থেকে আমাদের পুরুলিয়াতে একেবারে পরব সরস্বতী পূজা পর্যন্ত আর কি মাংস পিঠা, মাথা পিঠা, তারপরে পানাসকা পিঠা যেটা খাপড়া পিঠা বলে, বিভিন্ন রকমের পিঠা চলতে থাকে। বিশেষ করে মকর সংক্রান্তিটা তো আমাদের পুরুলিয়াতে পিঠা পরব বলেই পরিচিত। পিঠা আর মুড়ি খাবি মুড়ি খা, পিঠা খাবি গুটিতে পিঠা খা। এই যে একটা শাল পাতাতে মাথা গুঁড়িটা দিয়ে পরে মাংস দিয়ে আর একটা শাল পাতা ভাটানো হলো, ভাটান দিল মানে। দেখুন কিরকম ভাবে হচ্ছে পিঠাটা। এইদিকে আরো মানে রেডি করে রাখছে পাতায়। শাল পাতাটা প্রথমেই তেল দিয়ে দেওয়া হচ্ছে, একটু তেল দিয়ে পরে সেটাতে গুঁড়ি দিয়ে মাংস দিয়ে সমান করে মাংস সেরকম ভাবে দিয়ে তৈরি করা হচ্ছে। ওইটা একটু ছোট সাইজের হবে মনে হচ্ছে। না ঠিকই হয়েছে সাইজে, মাংস ভালোই পড়েছে একটা পিঠাতে। আঘন সংক্রান্তির মাংস পিঠা। এখন মাংসর দমে দাম, কাটা মাংস 190 টাকা কেজি, ছাল সমেত, আর ছাল পোস্ত বলতে 210 টাকা চলছে। এই পদ্ধতিতে ভালো হলো। আগে মাংসের সাথে পুরাটা একবার মাখিয়ে নিয়ে তারপরে মিলিয়ে দিলে ওইরকমটা সুবিধা ছিল না, তাই এটা করলে ভালো হয়েছে এটা। ওইদিকে একটা পিঠা কিন্তু কুনানে বসে আছে, তারপরে এগুলা পাতাগুলো রেডি করছে পরপর। ওই পিঠাটা হইতে এগুলা ঠিক সাজানো হয়ে যাবে, একটার পর একটা দিয়ে দিবে কুনানে। এই দেখুন সরিষার তেল দেওয়া হচ্ছে পাতাতে, যাতে পিঠাটার টেস্টটা কাঁচা তেলের একটা আলাদা সেন্ট আসবে, তারপরে পাতার থেকে সুন্দরভাবে ছাড়িয়ে যাবে, কোনো লটকা লটকি হবে না পাতাতে। ওই জন্য এরকম ভাবে করা হচ্ছে, তেল দেওয়া হচ্ছে পাতায়। এইদিকে পিঠাটা এক সাইডে হয়ে গেছে মনে হচ্ছে, এক সাইড। দেখুন পাতাটা পুড়িয়ে গেছে। দেখবো আমরা পিঠাটা কতটা কি হয়েছে না হয়েছে একটু পরেই। ওই সাইডটা কিছুটা হয়ে যাবে, তারপরে দেখে নেব। সেদিকে পিঠা বড় সুন্দর বানাতে পারে।
এই দেখুন পিঠাটা হুলকিছে, কি সুন্দর পিঠাটা হয়ে গেছে। মাংস পিঠাটা হুলকিছে পুরা। আরেকবার পাল্টান দেওয়া হবে, আরেকবার পাল্টান দিলে এই পিঠাটাকে, মাংস পিঠাটাকে প্রথম এটাই হচ্ছে, দেখা যাক কেমন হয়। মোটামুটি 10 থেকে 12টা পিঠা বানানো হবে এরকম ভাবে। এইটা রেডি হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে পাল্টাই নিলে দেখি, এই দিকটা একবার উঠা করাবো, দেখা যাক কেমন দেখাই। উঠাই দেখাবার, হ্যাঁ দারুণ দেখাচ্ছে। এই দেখুন পিঠা রেডি, প্রথম যে পিঠাটা সেটা রেডি হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়ে গেল। এই যে এবার কুলাতে রেখে দিলে উঠাই পরে এরকম ভাবে কুলায় কুলায় রাখা হবে। প্রথমে দেখেছেন এই শাল পাতা, পোড়া পোড়া শাল পাতাটা ঘরটা বেরিয়ে গেছে পুরো। আর একটা দ্বিতীয় নম্বর পিঠা চেপে গেল। এটা 2 নম্বর পিঠা, এটা এক সাইড দিয়ে হয়ে গেল। এটাকে একটু গুড় উঠা করাবো, উঠাই দেখাই দিচ্ছে। এই যে দেখুন কি সুন্দর পিঠাটাই হুলকিছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর চোখে হুলকিছে একদিকে পিঠাটাতে। মাংস পিঠা হেভি লাগে খাইতে, তাই আমি এই বলি অন্য কোনো পিঠা করতে হবে না আজকে, আজ মাংস পিঠা হবে। পুরা 3 কিলো পোল্ট্রি আইনে পরে মাংস পিঠা বানা করালাম। এই পিঠাটা প্রায় হয়ে গেছে। এবারে দুদিক দিয়ে শাল পাতা খুলে গেছে, পিঠাটা হবে গেই। এই দেখুন কত সুন্দর দেখা যায় পিঠাটা, দেখুন দারুণ লাগছে পিঠাটা তো দেখতে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সকলকে আরেকবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্যান্য ভিডিও পাইতে। আর সমস্ত বন্ধুদেরকেই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। মাংস পিঠার ভিডিও, আমাদের পিঠা পরব শুরু হয়ে গেছে পুরুলিয়াতে। 2টা পিঠা হয়ে গেল, ওইদিকে আরো রেডি আছে সব মাংস, দেখুন এখনো এক্সাম আছে, মানে ভালোই মাংস পড়ছে একটা পিঠাতে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।